অন্তেয় তৎপুরুষ মত অর্পণম। কি বলছেন? যৎ করসি। যৎ করসি মানে তুমি যা করছো। কে করছে? ধরণীকান্ত রায়। যৎ অশ্নাসি, কি খাচ্ছে আজকে? তুমি যা খাও। কি খাবে উনি আজকে? কৃষ্ণ প্রসাদ। হরে কৃষ্ণ। যৎ যশি, যৎ যশি মানে তুমি যা হোম করছো। কে হোম করছে? হরে কৃষ্ণ। কে করেছে? ধরণীকান্ত রায়। কে বলছেন? কে? ভগবান। আমাদের ভগবানকে গোলক বিহারী ব্রজনন্দন। হরে কৃষ্ণ। ব্রজের কৃষ্ণ। আচ্ছা, দদাসুজ কি দান করছেন আজকে? অন্নদান, হ্যাঁ হ্যাঁ, বস্ত্রদান, আর কি? জলদান, আর কি? আমার এখানে যখন পুরোহিত্য করেছেন, পুরোহিতের নাম কি জানেন? প্রভু আপনার হিরণময় প্রভু কি? সকালে উঠে ধরে দাও। ঈশ্বরের ইচ্ছা মেনে কোন কার্য সিদ্ধি নয়। ঈশ্বরের ইচ্ছা ছাড়া কোন কার্য সিদ্ধ হবে? আজকে হিরণময় প্রভুকে পাঠিয়ে দিয়েছেন ধরণীকান্ত রায়ের বাড়িতে, তিনি যজ্ঞ করবেন। এটা কেউ লঙ্ঘন করতে কে পাঠিয়েছেন? তো এটা কে দেখতে পায়? এটা কে দেখতে পায়? অদ্যবধি গৌর লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। তাই গৌর প্রেমানন্দে কারা দেখতে পায়? যারা ভাগ্যবান, যাদের অনেক বিদ্যা আছে, মাস্টার ডিগ্রি পাস করেছে, হরিভক্তি নাই, সে বুঝতে পারবে। হরে কৃষ্ণ। এই পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক হরে কৃষ্ণ পারবে? পারবে না। কেননা ধন মধ্যে কোন ধন শ্রেষ্ঠ? কোন জ্ঞান শ্রেষ্ঠ? কৃষ্ণ ধন। বিদ্যা মধ্যে কোন বিদ্যা শ্রেষ্ঠ? পরা বিদ্যা। হরে কৃষ্ণ। পরা মানে কি? অপ্রাকৃত, চিন্ময়, যার কোনদিন পরিবর্তন ঘটে না। তাই গৌর প্রেমানন্দে যজ্ঞ যখন হয়েছিল, সেখানে কি হচ্ছে? গঙ্গা ছিল না, জল ছিল না, তুলসী ছিল না, ভাগবত ছিল না, হরিনাম ছিল না। তার কতগুলা বস্তু একত্রিত মিলিত হয়েছে। গঙ্গা, যমুনা, সরস্বতী সকলেই মিলিত হয়েছে। এই গৃহটা এখন গোলক বৃন্দাবনে পরিণত হয়েছে। তাই গৌর প্রেমানন্দে সেই প্রেমধন, সেই প্রেমধন অকাতরে সবাইকে দান করছেন। কার দ্বারাই হচ্ছে আজকে? এটা ধরণীকান্ত মহাশয়। খুব গুরুত্বপূর্ণ বিষয়। হরে কৃষ্ণ। আরেকটা কথা শুনুন। যত প্রশ্বাসী, দেখুন কত কষ্ট করে অনেক পয়সা উপার্জন করে কি করেছে? হরে কৃষ্ণ। হ্যাঁ, বাড়িটা তৈরি করেছে। কি সুন্দর টাইস টাইস বসিয়েছে। আমি আর বললাম যে এইখানে রেলিংটা দিবেন না? বলে হ্যাঁ দিব দিব। তাই বলতে দেখেন, হ্যাঁ, যে বিষয়ের আকাঙ্ক্ষা, হরে কৃষ্ণ, ঈশ্বরের প্রতি যে তার প্রীতি, হরে কৃষ্ণ, হ্যাঁ, সেটা শুধু বহিরঙ্গতে বোঝা যায়। হরে কৃষ্ণ। যত তপস্যাসী, এটা কার তপস্যা? এই গৃহকর্তার তপস্যা। কুন্তি, হে কুন্তি পুত্র অর্জুন, তৎপুরুষ মত অর্পণম। এ সমস্ত তুমি কাকে অর্পণ করেছেন? তিনি, হ্যাঁ, ভগবানকে। কিভাবে অর্পণ করলেন? হরে কৃষ্ণ। কৃষ্ণ এখানে কি করে আসলেন? সর্ব উপনিষদ গাবদম ভাগ পালনন্দম। সর্ব উপনিষদ